সুধী ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্মের রোড টু এনলাইটমেন্ট চ্যানেল স্কুলে স্বাগত জানাচ্ছি। সেই একই সঙ্গে আমি আমাদের অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির এবং বিশুদ্ধ সনাতন মন্দিরে আহ্বান জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে নতুন বছর আমেরিকায় মুসলিম জিহাদি ট্রাক চালিয়ে জানে খতম করলো, এই একটা সংবাদের রিয়াকশন আমি ভিডিও তৈরি করছি। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার ধর্মের টু এনলাইটমেন্ট স্কুল থেকে আমরা এই বিষয়গুলিকে কিভাবে পর্যালোচনা করি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সেটা শোনার জন্য আপনারা ধৈর্য ধরুন। আপনারা আমার সঙ্গে থাকুন। বছরের শুরুতেই খারাপ খবর, নতুন বছরের শুরুতেই মৃত্যু মিছিল, বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। হ্যাঁ, উনি বলছেন নতুন বছরের শুরুতেই খারাপ খবর। আসলে নতুন বছর, পুরান বছর, বছরের মাঝখানে, বছরের সকালে, বিকালে, সন্ধ্যায় কোনো সময় আমাদের এই ধরনের ঘটনা প্রত্যাশিত নয়। হ্যাঁ, আমাদের শাস্ত্র কখনোই বলে নাই যে নতুন বছরে না হলেই হতো, অন্য সময় হতো। এই কথাগুলো ঠিক নয়। এটা ঠিক, এটা আমি কেন বলছি জিনিসটা, আমাকে আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সবকিছু পর্যালোচনা করতে হবে। যে এটা একটা অপরাধ, সে অপরাধের কোনো বিশেষ কোনো সময় নেই। কোনো সময়, কোনো মুহূর্তে যেন কোনো অপরাধ, এই ধরনের অপরাধ না হয়, আমরা সেটাই আমাদের এই ধর্মের রোড টু এনলাইটমেন্ট স্কুল থেকে আমরা কামনা করি। কারণ যারা প্রিয়জন হারিয়েছে, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, তাদের বেদনা কতটুকু তারাই জানে। এবং এ ধরনের ঘটনার যেন না ঘটে কোনো সময়ই, কোনো স্থানেই, কোনো অবস্থাতেই, সেটি আমরা কামনা করি, সেটি আমাদের ইচ্ছা। এবং সেই পরিবেশ গড়ে তোলার জন্য ধর্মের রোড টু এনলাইটমেন্ট চ্যানেল কমিটেড। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে পৃথিবীতে শান্তি, শৃঙ্খলা, মৈত্রী, ভালোবাসা আমরা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারবো। ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিষিয়ে দিয়ে টেনে নিয়ে গেল দুষ্কৃতী। এরপর এখানে উনি বলছেন যে বহু মানুষকে পিষিয়ে দিল। আমাদের শাস্ত্র কখনো বলে না যে তুমি যদি গরু ছাগলের মধ্যে গাড়িটা ঢুকিয়ে দিতে, পিষিয়ে দিতে, সেটা ঠিক হতো। গরু রাস্তায় হাঁটছে, গরু হাল কিংবা ছাগল, আমি যেমন বিভিন্ন সময় বিভিন্ন দেখি আর কি, ভিডিও দেখেছি যে সন্ত্রাসীরা আক্রমণ করতেছে, গুলি চালাচ্ছে, তারা বলছে যে তারা এসে আমাদের অতিরিক্ত আক্রমণ করলো এবং পাখির মতো গুলি করতেছে, পাখির মতো আমাদের গুলি করছে। তো তোমার পাখিকে গুলি করবে কেন? পাখিকে তোমরা কি ভাবছো যে মানুষের জন্মাইছে, মানুষকে হত্যা করা উচিত না, পাখিকে গুলি করা ঠিক? এটা ঠিক না। হ্যাঁ, গীতায় বলছে বিদ্যা বিনয় সম্পন্ন গভীরস্ত্রী শুনেছে সবাকে পণ্ডিত সমদর্শিন, যে বিদ্বান ব্যক্তি সে সবাইকে সমানভাবে দেখবে। সেটা কুকুর, একটা হাতি, একটা বিড়াল, একটা গাভী, একটা পণ্ডিত ব্যক্তি, একটা ব্রাহ্মণ, সবাইকে সমান দেখবে, কারণ ঈশ্বর কিংবা আত্মা সবার মধ্যেই বিদ্যমান। পুলিশকে লক্ষ্য করে চলল ঢাই ঢাই, আর তাতেই অশান্ত হয়ে উঠল ট্রাম্পের দেশ। তখন চারিদিকে সাইরেনের আসলে এই দেশটা ট্রাম্পের, এটা বলা ঠিক না। পৃথিবীর কোন জায়গায়, পৃথিবী সৃষ্টি, এই সৃষ্টি প্রপঞ্চ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তার সৃষ্টি। এই সৃষ্টিকর্তার সৃষ্টিতে কোথাও এই ধরনের ঘটনা ঘটুক, আমরা সেটা চাই না। সেটা হলো মূল জিনিস। সেটা আমেরিকাতে ঘটুক, সেটা ইংল্যান্ডে হোক, সেটা ভারতে হোক, সেটা ইয়েমেনে হোক, সৌদি আরবে হোক, জার্মানিতে হোক, বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও হোক, এই ধরনের ঘটনা ঘটুক, আমরা এটা অপ্রত্যাশিত, এটা কাম্য বস্তু নয়, এটা আমরা চাই না। আওয়াজ, কান্নার স্বর। নতুন বছরে যেখানে সকলের মুখে হাসি আনন্দ, সেখানেই শোকের পরিবেশ তৈরি হলো। নতুন বছরে যেখানে হাসি আনন্দ, আমাদের গীতা বলছে সুখ দুঃখ সমচিত্ত। আমাদের সব সময় কিন্তু একভাবে মনকে রাখতে হবে। আমাদের গীতা বলছে আনন্দ মুক্ত হওয়া। আমি এই জন্য দেখো, নতুন বছর, পুরাতন বছর, সেগুলো আমি পালন করি, কিন্তু কখনোই আমার মানসিক অবস্থা সবসময় একরকমই থাকে। আমি মনের দিক থেকে তেমন কোনো পরিবর্তন ঘটাই না। আমি মনের দিক থেকে ব্যক্তিগতভাবে আমি সবসময় সাম্য অবস্থায় রাখি সবসময়। সে নতুন বছর হোক, পুরান বছর হোক, বছরের মধ্যখানে হোক। তো যাই হোক, মনে রাখতে হবে যে বছরের কোনো অবস্থাতেই, জীবনের কোনো দিনেই আমাদের এইভাবে জীবন চলে যাবে এই পৃথিবীর থেকে, সেটা প্রত্যাশিত নয়। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আহত অন্তত 30। হ্যাঁ, মৃতের সংখ্যা 15, একটা স্ট্যাটিস্টিক থাকে। আমি তাকে হয়তো বিশ্লেষণ করছি, সে সংবাদ পাঠক হিসেবে যা বলছে সবকিছু সে সঠিকভাবে বলতেছে।
সে কোনো কিছু ভুল বলতেছে না। এই পর্যন্ত আমি যা কিছু প্রতিক্রিয়া জানাইছি তার আমি কোথাও কোনো ভুল ধরার চেষ্টা করিনি। সংবাদ পাঠক হিসেবে সে তার কাজ করে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা ধর্মের রোড টু এনলাইটমেন্ট এটা আমাদের আধ্যাত্মিক স্কুল, এটা স্পিরিচুয়াল। হুম? এখানে আমরা আমরা যে বিষয়ের বিশ্লেষণ করব সেটা অন্য দৃষ্টিকোণ থেকে। এটা আসলে ইট ডাজন্ট ম্যাটার সে 15 জন মরছে না 1500 মরছে না 1 জন মরছে। মৃতের সংখ্যা দিয়ে কোনো অপরাধকে অপরাধের মানদণ্ডকে বিচার করা ঠিক নয়। অপরাধ অপরাধই। সে একজনের প্রাণও নিতে পারে না। একটা প্রাণী, একটা পাখিরও, একটা পিঁপড়ারও প্রাণ নিতে পারে না এইভাবে কোনো অপরাধের মাধ্যমে। হ্যাঁ, তো যাই হোক, প্রাণের সংখ্যা যদি কম হয় সেটা অবশ্যই প্রত্যাশিত। কিন্তু কোনো প্রাণী যদি প্রাণীর সংখ্যা কম হলো যে 1 জন 2 জনও যদি মারা যায় 100 জনের জায়গায়, তবু যে যে প্রাণটা হারায় এবং যে পরিবারের যার প্রিয়জন তাকে হারায় তার জন্য এটা দুঃখজনক, এটা কষ্টজনক। আমরা আশা করব এ ধরনের ঘটনা যেন না ঘটে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন বছরের প্রথম দিনে যখন রাস্তায় নেমে সমস্ত মানুষ আনন্দ করছেন, তখনই ভয়াবহ দুষ্কৃতী হামলা ঘটে গেল আমেরিকার নিউ অরলিন্স শহরে। ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিষে দিল দুষ্কৃতী। এখন আমি জিনিসটা অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করতে চাই যে তারা কেন নতুন বছর, ক্রিসমাস ডে কিংবা একটা বিশেষ দিনে তারা এই আক্রমণগুলো চালায়। এটা একটা কারণ আছে। কারণ এদের তারা যে একটা পরিবেশে জন্মায়, তারা বড় হয়, যেসব শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি নিয়ে এরা বড় হয়, তাদের মধ্যে একটা বিশেষ ঘৃণা এবং হিংসা তাদের মনের ভিতর কাজ করে। এবং তারা কিন্তু এই অন্যের ভালোটা দেখতে চায় না, দেখতে পারে না। হ্যাঁ, আমি কিন্তু একটু আগে বলছি যে আনন্দ, আমাদের আনন্দ মুক্ত হতে হবে, সবসময় সমানভাবে মনকে রাখতে হবে। এটাও ঠিক যে আমরা চিত্ত বিনোদনের জন্য আমরা আনন্দ উৎসব করব। আমরা পূজা করি, আমরা দেওয়ালি পালন করি, আমরা এই পূজা করি, সেই করি, উৎসব পালন করি, বিবাহ, অন্নপ্রাশন, বিভিন্ন ধরনের মানুষ জন্মবার্ষিকী পালন করে। এগুলো সমাজ পৃথিবী যতদিন থাকবে মানুষ করবেই। তেমনি নিউ ইয়ার্স ডে একটা মানুষের সবার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হতে পারে। কিন্তু তারা এগুলো টার্গেট করে এই কারণে কি তাদের মধ্যে একটা ঘৃণার প্রবণতা অত্যন্ত বেশি। তারা এই যে মানুষ আনন্দ করছে, তারা হ্যাপি, মানুষ যে সুখী হয়, তারা এমনই পরিবেশে জন্মায় যে তাদের মনটা একটা বিষাক্ত, তারা দুঃখ, যন্ত্রণা, কষ্টের মধ্যে থাকে সবসময়। এবং তাদের একটাই আশা যে এই জীবনটা যে ত্যাগ করে আমি চলে যেতে পারি, মৃত্যুর পর একটা জীবন পাবো, সেখানে না জানি কত আনন্দ, না জানি কত কিছু খেলাধুলা করতে পারবো। এই যে বিষাক্ত শিক্ষা তাদের মনের ভিতরে ঢুকানো হয়েছে, এই বিষাক্ত সুখটা তাদেরকে সর্বনাশের পথে নিয়ে আসছে। যারা এই বিষাক্ত শিক্ষাগুলাকে সমর্থন করে, হ্যাঁ, এই বিষাক্ত শিক্ষাগুলাকে, তারা পৃথিবীর যে কতটা ক্ষতি করতেছে তারা ভাবতে পারতেছে না। আমি মনে করি না যে কোনো মানুষ যাদের মধ্যে বিচার বিবেক বুদ্ধি জ্ঞান আছে, যারা সুশিক্ষিত হয়, যারা ভালো পরিবেশে জন্মায়, ভালো পরিবেশে বড় হয়, ভালো পুস্তক পড়ে, ভালো জ্ঞানের চর্চা করে, তারা এই ধরনের ধ্বংসাত্মক, ঘৃণিত, লজ্জাজনক, হ্যাঁ হ্যাঁ কাজ তারা করতে পারে। তাদের এখন সময় এসেছে চিন্তা করার জন্য, ভাবনা করার জন্য যে তারা কোথায় উঠা বসা করে, তারা কাদের সঙ্গে উঠা বসা করে, কাদের সঙ্গে চলাফেরা করে, তারা কি ধরনের বই পুস্তক পড়ে, কোথা থেকে তারা জ্ঞান অর্জন করে, তাদের বুদ্ধির উৎস কোথায়। কারণ আমাদের যে কোনো অপরাধের প্রবণতা শুরু হয় আমাদের মন থেকে, আর মনকে চালিত করে বুদ্ধি, আর বুদ্ধির উৎস হলো কি আমাদের পরিবেশ। আমরা কাদের সঙ্গে উঠা বসা করি, কাদের সঙ্গে চলাফেরা করি, কোন বই পুস্তক পড়ি, কোন ধরনের মুভি দেখি, কোন ধরনের চিত্ত বিনোদন করি, কি ধরনের সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচয়, হ্যাঁ, এগুলার মাধ্যমেই এই তাদের অপরাধ প্রবণতা তাদের মন থেকে শুরু হয়। আমাদের সেই প্রবলেমগুলা, মূল মূল উৎসগুলো কোথায়, সেগুলোকে খতিয়ে দেখতে হবে। আমাদের ধর্মের রোড টু এনলাইটমেন্ট স্কুল আমাদের সাহায্য করবে সমাজকে, এই পৃথিবীকে ধ্বংসমুক্ত হওয়ার জন্য, এই পৃথিবীতে শান্তি, শৃঙ্খলা, ঐক্য, মৈত্রী প্রতিষ্ঠা করার জন্য। হ্যাঁ, জীবের প্রতি প্রেম, জীবের প্রতি ভালোবাসা, প্রতিটি জীব, শুধু মানুষ নয়। আমাদের শাস্ত্র কখনো শিক্ষা দেয় না যে আমরা মানুষের জীবন নেব না, আমরা যেন কোনো প্রাণীর জীবন নেই না। গীতায় বলছেন ভগবান যে অহম আত্মা গুরাকেশও, আমি আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি। হ্যাঁ, হে অর্জুনকে বলেছিলেন গীতা, হে অর্জুন, যিনি সকল জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের মতো মনে করেন তিনিই শ্রেষ্ঠ যোগী। আমরা যেন প্রতিটি প্রাণীর সুখ দুঃখের কথা, নিজের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের মতো ভাবি। একটা বিড়াল হোক, একটা কুকুর হোক, অন্য একটা মানুষ হোক, একটা গাছ হোক, একটা পাথর হোক, হ্যাঁ, পাথরের দুঃখ যন্ত্রণা থাকতে পারে। কারো দুঃখ, সবার দুঃখ যন্ত্রণা কষ্টকে নিজের দুঃখ যন্ত্রণা কষ্ট হিসেবে বিবেচিত করেই আমরা যেন আচরণ করতে শিখি, সেটাই আমাদের সনাতন ধর্মের মূল শিক্ষা। সেটাই আমার ধর্ম রোড টু এনলাইটমেন্ট স্কুলের মূল শিক্ষা। মানুষের মন থেকে অপরাধ প্রবণতা দূর হবে না যতক্ষণ পর্যন্ত তারা ভালো শিক্ষা
গ্রহণ না করে, আমাদেরকে সুশিক্ষা, সঠিক জ্ঞান মানুষের মধ্যে জাগ্রত না করতে পারলে এই সমস্যাগুলো থেকেই যাবে। কেন বলছিলাম এই কথাটা যে তারা নিউ ইয়ার্স ডেকে টার্গেট করে? কারণ মানুষ আনন্দ করছে, ফুর্তি করছে, তারা এই জিনিসটাকে ভালো চোখে নিতে পারে না। কারণ এদের মন মানসিকতা বিষাক্ত। আর এই বিষাক্তর কারণ হলো তারা বিষাক্ত বই পুস্তক পড়ে। তাদের মনের মধ্যে আসলে কোনো শান্তি নেই, কোনো আনন্দ নেই। তারা বউ পিটাবে, তারা বিবাহ বিচ্ছেদ করবে, তারা লুটপাট করবে, ধর্ম প্রতিষ্ঠান, ধর্মীয় প্রার্থনাগারকে তারা ভাঙচুর করবে। এগুলা করেই তারা আনন্দ পায়। তারা আর অন্য কোনোভাবে অন্য কিছু তারা কোনো আনন্দ খুঁজে পায় না। তাদের কথা যে আমি আনন্দ করলাম, এই পৃথিবীতে আছি যতক্ষণ এসব করে আনন্দ পাবো, আর মরার পরে আবারও বেশি আনন্দ পাবো। এই যে শিক্ষা, এই যে জ্ঞান, এই যে বুদ্ধি তাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এই পৃথিবীর একটা বিষাক্ত পরিবেশ সৃষ্টি করেছে। এরপর পুলিশকে লক্ষ্য করেও চালানো হলো ঢাই ঢাই। তবে হাজারো চেষ্টার পর বেঁচে পালাতে পারেনি দুষ্কৃতী। পুলিশের হামলাতেই মারা যান ওই দুষ্কৃতী। যারা গিয়েছে ঘাতকের নাম শামসুদ্দিন জব্বার, তার ছবিও ইতিমধ্যে সামনে এসেছে। ঘাতকের নাম কি হোক, পরিচয় কি হোক, তার বংশ কি হোক, সে কোন জাতির মানুষ, কোন দেশের মানুষ, এগুলাতে কিছু আমি ব্যক্তিগতভাবে কোনো মনে করি না। আমার ধর্মের রোড এনলাইটমেন্ট স্কুলে যিনি সংবাদ পাঠিকা, তার প্রফেশনের উনি কথাগুলো ঠিকই বলছেন। তার একটা পেশাগত দিক থেকে তিনি কথাগুলো ঠিক বলে যাচ্ছেন, কারণ তার সংবাদ পাঠ করাই। কিন্তু আমাদের ধর্মের রোড এনলাইটমেন্ট জিনিসগুলো কোন দিক থেকে বিচার বিবেচনা করবে? একজন সন্ত্রাসী, তার পরিচয় তিনি সন্ত্রাসী, এবং সন্ত্রাস দমনের মূল কারণ কি, মনোবিজ্ঞানীরা কি বলবে, দর্শন শাস্ত্র কি বলে, সমাজকে অপরাধ মুক্ত করার জন্য কি পদক্ষেপ নিতে হবে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে সেই বিষয়গুলা বিচার বিবেচনা করতে হবে। এই হামলায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস অর্থাৎ আইএস এর যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আমেরিকার গোয়েন্দা তদন্ত শুরু করে দিয়েছে। ঘাতক যে গাড়ি নিয়ে এই কাজটা করেছিল, তার ওই গাড়ির মধ্যে থেকে আইএস এর পতাকা পাওয়া গিয়েছে। তবে শুধু পতাকা নয়, সঙ্গে বন্দুক এবং বিস্ফোরকও মিলেছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে ওই দুষ্কৃতী নাকি আমেরিকার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। 2007 সাল থেকে 2015 পর্যন্ত তিনি আমেরিকান সেনাবাহিনীর সদস্য ছিলেন। 2015 থেকে 2020 সাল পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসেবে কর্মরত ছিলেন। আমেরিকান গোয়েন্দারা মনে করছেন এই হামলার পেছনে কেবলমাত্র একজন নয়, আরো অনেকেই রয়েছেন। হ্যাঁ, এরা সংঘবদ্ধভাবে তারা হামলা করে, অপরাধ করে। কিন্তু সংঘবদ্ধতা ভাবটা, এটা শুধু যে বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশন থেকে আসছে সেটা নতুন কিছু নয়। এই পৃথিবীতে অনেক রিলিজন প্রতিষ্ঠা করছে, তারা সংখ্যায় বেড়ে সংঘবদ্ধ হয়ে সমাজে বিভিন্ন অন্যায়, অত্যাচার, সন্ত্রাস চালাইছে। এটা নতুন কিছু নয়, এই সংঘবদ্ধভাবে অপরাধ করা, সংঘবদ্ধ অর্গানাইজড ক্রাইম যেটা। কিন্তু অর্গানাইজড ক্রাইম হোক আর ইন্ডিভিজুয়াল ক্রাইম, প্রত্যেকটা অর্গানাইজেশনের সমষ্টিগত দিক দিয়ে চিন্তা, একটা অর্গানাইজেশন যেটা, সেটা বিভিন্ন ব্যক্তির মধ্য দিয়েই তৈরি। একটা অনেক মানুষ, অনেক ব্যক্তিকে নিয়ে তাদের তৈরি, এবং প্রতিটা অর্গানাইজেশনের প্রতিটা ব্যক্তি কিভাবে চিন্তা করে, তার চিন্তা চেতনা, দর্শন, তার ভিত্তিতে একটা সংগঠন চলে। আর যেটা আমি এর আগেও বলেছি যে তাদের চিন্তা চেতনা, দর্শনের উৎসটা কোথায়, তারা কিভাবে উঠে, কিভাবে চলাফেরা করে, কোন পরিবেশে বড় হয়, সেই দিকগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের না রাখি, আমরা শুধু কোনো সমস্যার সমাধান বাইরে থেকে করার চেষ্টা করলে চলবে না, আমাদের সমস্যার সমাধানকে ভিতর থেকে করতে হবে। আমরা ইদানিং অনেক তত্ত্ব কথা বলে বেড়াই, যেটা এটা সত্য, সব রিলিজন সত্য, অমুক সত্য, এই কথাগুলো বলি। এখন পৃথিবীর মানুষের সময় চলে আসছে, আসলে সত্যটাই কি জিনিস, সত্যটা, প্রকৃত সত্য কি জিনিস, সেটা যদি আমরা জানতে না পারি, তাহলে কোন রিলিজন সত্য আর কোন জিনিস মিথ্যা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, আমরা কিভাবে সেটা নিরূপণ করব? পৃথিবীর অধিকাংশ মানুষই তো, অধিকাংশ জীবকেই তো তাদের মধ্যে আত্মজ্ঞান নেই, ঈশ্বর জ্ঞান নেই, তাদের মধ্যে ভালো মন্দ কোনো জ্ঞান নেই। তারা হুমজিক্যালি তাদের যে যেটাকে বলে ইনস্টিংক্ট, যেটা আর কি,
হ্যাঁ, ইংরেজিতে একটা শব্দ আছে যে জৈবিক তাড়নার ভিত্তিতে তারা ক্ষুধা পেলে তারা খায়। তাদের মধ্যে যখন নারীর প্রতি আসক্তি আর নারী পুরুষের মধ্যে মিলিত হওয়ার একটা বাসনা জাগে, তখন তারা মিলিত হয়। এইসবের ভিত্তিতে তারা জীবনযাপন করে। তাদের মধ্যে তো শুদ্ধ জ্ঞান, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ চিন্তা চেতনা জাগ্রত হয় নাই। অতএব তারা যেভাবে চলে তাদেরকে শিক্ষা দেওয়া যে এইটা সত্য, সব সত্য। আর মানুষ তো সত্যকেই জানতে পারছে না সত্যটা কি। আর আমরা সত্যটাকে প্রচার করবো কিভাবে? আগে সত্য কি সেটাকে জানতে হবে। সেটা জানার পরেই তখন না আমরা নিরূপণ করতে পারবো যে কোন রিলিজন সত্য, কোন ধর্ম সত্য, কোনটা মিথ্যা। আগে সত্যটাকে জানতে শিখতে হবে। হ্যাঁ, সত্যম শিবম সুন্দরম, শিবকে বলা হয় সত্য। ধর্মকে জানতে হলে সত্যকে জানতে হয়। ভগবান নারায়ণের আরেক নাম হলো সত্য। সত্য নারায়ণের আমরা পূজা করি, কিন্তু আমরা সত্যের সাধনা তো ভুলে গেছি। আমরা এখন সত্য বলি। সত্য যদি আমরা বলি যে এগুলো সবই সত্য, তাহলে দেখুন কি হচ্ছে পৃথিবীতে। আপনি এখন কোথায় যাবেন? এর ব্যাখ্যাটা কি? এটা আপনাদের কি দিতে হবে? এটা আপনারাই করবেন এর নিরূপণ। আপাতত তার আরো সঙ্গীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার তীব্র নিন্দা করেছে। হ্যাঁ, প্রেসিডেন্ট নিন্দা করবেন, তারা রাজনীতিবিদ, নিন্দা করা ছাড়া তাদের কি রয়েছে? কিন্তু মনে রাখতে হবে এই রাজনীতিবিদরাই কিন্তু এই টেরোরিস্টদের সঙ্গে তারা নেগোশিয়েট করে। এটা দেখা গেছে এর আগের ফর্মার প্রেসিডেন্ট, সে আইসিস বিভিন্ন জায়গার, যেমন তারা এখন টেরোরিস্ট অর্গানাইজেশনকে একটা রাষ্ট্রের স্টেট হিসেবে কনসিডার করে এবং তাদের সঙ্গে নেগোশিয়েট করে, তারা চুক্তি করে। হ্যাঁ, অনেক রাষ্ট্র দেখা যায় যে তারা ভাবে যে না, আমার দেশে টেরোরিজম না হোক, কিন্তু অন্য দেশে টেরোরিজম হোক সেজন্য তারা মদত দেয়। এ ধরনের রাষ্ট্র আছে। তো নিজের দেশে টেরোরিজম না হোক সেটা চায় তারা, কিন্তু ওই টেরোরিস্ট আবার অন্য কোথাও গিয়ে টেরোরাইজ করুক, এ ধরনের কথাও আমি শুনি। হ্যাঁ, দেখো, অপরাধকে দমন করতে হলে সর্বস্তরে, সর্ব জায়গায়, সর্বতভাবে অপরাধকে দমন করতে হবে। রাজনীতি দিয়ে অপরাধ দমন করা যাবে না। অপরাধকে দমন করতে হলে অপরাধের যে মূল বীজ, যেটা যে জিনিসের মাধ্যমে অপরাধ সৃষ্টি হয়, মানুষের মধ্যে অপরাধের প্রবণতা কোত্থেকে আসে, মানুষের মনের ভিতর, সেই মনটাকে শুদ্ধ, চিত্তটাকে শুদ্ধ করতে শেখাতে হবে। তাহলে এই পৃথিবীটা থেকে অপরাধ দূরে চলে যাবে। আমরা যদি মানুষের মন, মানুষের চিত্তকে কলুষিত করে, তাদের মধ্যে ভুল ধ্যান ধারণা ঢুকিয়ে দিয়ে শুধু রাজনীতি করে, আইন করে, অমুক করে, তমুক করে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করে বাইরে থেকে, সেটা কখনোই প্রতিষ্ঠিত হবে না। আপনাদের শোনাই কি বলছেন আধিকারিক। First of all, we do know that the city of New Orleans was impacted by a terrorist attack. It's all still under investigation. You'll hear more after me. However, I have been in direct contact with the White House, with Governor Landry, and of course, উনি একজন অফিসার হিসেবে তিনি ঠিকই বলেছেন সিটি অফ নিউ অর্লিন্সের উপর আক্রমণ হয়েছে, তার একটা দায়িত্ব কর্তব্য বলার। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা শুধু নিউ অর্লিন্সের উপর অ্যাটাক নয়, এটা সারা পৃথিবীর উপর অ্যাটাক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর অ্যাটাক। আজকে যেটা নিউ অর্লিন্স হয়েছে সেটা আগামীকাল নিউ ইয়র্কে হবে, কিংবা অন্যদিন অন্য শহরে হবে, সেটা বাংলাদেশে হবে, ইন্ডিয়াতে হবে, পাকিস্তানে হবে, যে কোনো দেশে হতে পারে। হ্যাঁ, এই ধরনের অ্যাটাক যেন পৃথিবীর কোথাও না হয়, এগুলো অপ্রত্যাশিত জিনিস, এ ধরনের আক্রমণ, এ ধরনের সন্ত্রাস, এবং এই সন্ত্রাসের মূল যে উৎস, সেগুলাকে দমন করার জন্য আমাদেরকে ঠিক জায়গায় হাত দিতে হবে। এবং ধর্মের রোড টু এনলাইটমেন্ট স্কুল সেই দিকেই আপনাদের চিন্তা চেতনাকে ধাবিত করবে, যেন আমাদের সঠিক শাস্ত্র কি বলে, আমাদের গীতা শাস্ত্র কি বলে, আমাদের বেদ কি বলে, আমাদের উপনিষদগুলো কি বলে, সেগুলোর জ্ঞানকে আমাদের তুলে ধরতে হবে। সেগুলো যদি তুলে ধরতে না পারি, আমাদের এই অপরাধ পৃথিবীতে চলে আসছে অনেকদিন ধরে, হাজার বছর ধরে, আবারও চলবে। Unified Command who is present here. What I'm asking at this time are prayers for those who have lost their lives in the city of New Orleans due to this tragedy. In addition to that, I'm asking the public to stay clear of 8 blocks around Bourbon Street. Stay clear from Bourbon Street, 8 blocks around. Very active, and again, a unified command is in place right now. I'm going to ask Chief Kirkpatrick to give you an update. You're then going to hear from our agent in charge relative to the FBI.
এবার শোনাবো পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, শুনুন। What I also can tell you is that this man, this perpetrator, he fired on our officers from his vehicle when he crashed his vehicle. 2 of our officers have been shot. They are stable, and we will give you an update on them. I have yet been able to go to the hospital. I will be leaving here for us to go visit our officers. We have called in every officer that we have. We have so much appreciated our partnerships who have also offered us staff. Last night, we had over 300 officers out here. And because of the intentional mindset of this perpetrator who went around our barricades in order to conduct this, he was hell-bent on creating the carnage and the damage that he did. অন্যদিকে এবার আপনাদের বলবো জার্মানির কথা। তাহলে ব্যাপারটা উনি পুলিশ অফিসার হিসেবে যেটা বলছেন, ঠিক তার পুলিশ অফিসার হিসেবে অন্য পুলিশ অফিসারকে প্রোটেক্ট করা, রক্ষা করা তার দায়িত্ব এবং কর্তব্য, এবং তার কাজ তিনি করেছেন, তিনি যেটা বলেছেন। কিন্তু আমাদের ধর্মের রোড টু এনলাইটমেন্ট স্কুল জিনিসটা দেখবে যে একজন মানুষ আরেকজন মানুষের উপর গুলি চালাচ্ছে, একজন মানুষ পুলিশ অফিসারের উপর গুলি চালাচ্ছে, সেটা অন্য দৃষ্টিকোণ থেকে ধরা যায় যে না, তার মধ্যে সাহস এবং অধ্যত্বপূর্ণ কতটুকু, যে পুলিশের তারা আর্মস, তাদের কাছে অস্ত্র আছে, তারা তো যেগুলোর সাথে আক্রমণ করবে। তো এই যে পারপিটের সন্ত্রাসী, তার কি নিজের কি তার কোনো ইয়ে নেই, কি বলে জীবনের ভয় ছিল না? তারা এতটাই নির্ভীক, সৎসাহসী তারা। এটা কি সৎসাহস না দুঃসাহস? এটা কি ভয়শূন্যতা নাকি তাদের একটা মানে একটা কাওয়ার্ডিস অ্যাক্ট? এটাকে কখনো হিরোইক অ্যাক্ট বলা চলে না। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমরা এটা এই জিনিসটা এই দৃষ্টিকোণ থেকে দেখবো যে একজন মানুষের উপর গুলি চালাচ্ছে, তার থেকে বড় আরো সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে একজন জীব হয়ে অন্য একটা জীবকে হত্যা করতেছে। আমাদের ধর্মের রোড টু এনলাইটমেন্ট আমাদের শিক্ষা দেয় যেন আমরা কোনো জীবের উপর আক্রমণ না করি, শুধু মানুষ নয়, হ্যাঁ, যেন একটা পিঁপড়া, একটা ফড়িং, একটা বিড়াল, একটা কুকুর, একটা মুরগি, একটা ঘাস, একটা গরু, একটা ছাগল, একটা কোনো কিছুর উপর আক্রমণ করা চলবে না, কাউকে হত্যা করা চলবে না। এগুলো একটু শিক্ষা না, এগুলো কোনো শিক্ষাই না। হ্যাঁ, জীব হত্যা মহাপাপ। যত জীব তত শিব। প্রতিটি জীব, সেটা মানুষ হোক, একটা বিড়াল হোক, কুকুর হোক, সেটা শিবের প্রতিমূর্তি, শিবের প্রতিফলন। ভগবানকে দেখতে হবে জীবের মধ্য দিয়ে, এইটাই সনাতন শাস্ত্রের মূল শিক্ষা। হ্যাঁ, আমরা যেন সবাইকে নমস্কার দিই। নমস্কার দেওয়ার অর্থ হলো যে তোমার মধ্যে ভগবান আছে, ঈশ্বর আছে, তার কাছে আমি মাথা নত করছি। যাকে তুমি নমস্কার করবা তার বুকে কখনো গুলি চালাতে পারবা না, তার পিঠে কখনো গুলি চালাতে পারবে না, এটা অসম্ভব। হ্যাঁ, মানুষের চিন্তা চেতনা বুদ্ধি বিবেক জ্ঞানের একটা লোপ পাওয়ার ফলে আজকে সমাজ পৃথিবী একটা ধ্বংসের মুখে চলে গেছে। আমাদের উপনিষদে বলছে যে একজন মানুষ তাই সে যেটা খায়, একটা মানুষ তাই তার মন তাই সে যে বই পুস্তক পড়ে। হ্যাঁ, এই লোকগুলা তারা কোন সঙ্গ কোন পরিবেশে বড় হচ্ছে, তারা কি পুস্তক পড়ে, কি শিক্ষা তারা লাভ করে যে তাদের এই দুঃসাহসিক কাজ করার ক্ষমতা জাগ্রত হয়। তারা ভাবতেছে যে এই বিশ্বব্রহ্মাণ্ড না জানি তাদের নিয়ন্ত্রণে, তারা নিয়ন্ত্রক, তারা সবকিছু জানে, তারা সবকিছু বোঝে, এই জ্ঞানে তারা জ্ঞানান্বিত। কিন্তু এটা এইসব কর্মের মধ্যে দিয়ে তারা নিজেদের মূর্খতা, যে তারা কতটা মূর্খ তার পরিচয় দিচ্ছে। এই মূর্খতা দূর না হওয়া পর্যন্ত এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে না, শৃঙ্খলা ফিরে আসবে না। মানুষকে ভালোবাসবে কিভাবে যদি কিনা সঠিকভাবে তাদের মধ্যে ঈশ্বর জ্ঞান জাগ্রত নয়, তাদের মধ্যে সঠিক আত্মজ্ঞান জাগ্রত নয়। গীতায় ভগবান বলেছেন যে হে অর্জুন, তুমি তত্ত্বজ্ঞানী ব্যক্তির কাছে যাও এবং তার কাছ থেকে জ্ঞান অর্জন করো। এই জ্ঞান জন্মিলে তোমার মধ্যে আর কোনো মোহ থাকিবে না। তখন তুমি এবং আমার মধ্যে সকল জীবকে অভিন্নভাবে দেখিতে পাবে। মানে আমাদের মধ্যেই সকল জীব আছে, সকল ভূত আছে, সর্বভূতকে তুমি অভিন্ন দেখতে পারবে। মানে পৃথিবীতে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আমার মধ্যেই আছে, এবং তারা আমার থেকে কোনো আলাদা নয়। আমরা সবাই এক, তত্ত্ব তো আমরা সবাই এক। হ্যাঁ, আমাদের কেউ কারো কাছ থেকে আমরা আলাদা না। এক আত্মা সমগ্র জগৎকে
প্রকাশিত করে। আমাদের সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে শ্রদ্ধা করতে শিখতে হবে। শ্রদ্ধা হলো লক্ষ্মী, জীবনের লক্ষ্য হলো শ্রদ্ধা। আমাদের স্ত্রীকে শ্রদ্ধা করতে শিখতে হবে। তাদেরকে পিটানো শিখতে হবে না, মারতে শিখতে হবে না, তাদেরকে লাথি মারতে শিখতে হবে না, তাদেরকে কখন গিয়ে তাদের দুই পায়ের মধ্যে ঢুকবো, চাওয়া মাত্র দিতে বাধ্য থাকবে, এই ধরনের মানসিকতা ত্যাগ করতে হবে। নারী যে, সে হলো তোমার আরাধ্য বস্তু, তোমার স্ত্রী, সে হলো লক্ষ্মী, তাকে সম্মান করতে শেখো। সম্মানের ভাবনা নিয়ে এগোতে না পারলে তোমরা ঈশ্বরকে জানতে পারবে না। এই যে অপরাধগুলো ঘটতেছে, তারা নারীর প্রতি, নারীকে একটা ভোগের বস্তু হিসেবে দেখে। হ্যাঁ, এবং গীতায় বলছে যে বিষয়ের চিন্তা করিতে গেলে কামনা, বিষয়ের চিন্তা করিতে গেলে আসক্তি আসে, আসক্তির থেকে কামনা, কামনা বাধা পেলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভংশ, স্মৃতিভংশে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে সর্বনাশ। যাদের মধ্যে কাম আসক্তি ভাব বেশি এবং সে কামনা যখন পূর্ণ না হয়, তারা একটা বিষাক্ত নরকে বাস করে, তাদের মন পয়জনাস, তাদের মাইন্ডটা। হ্যাঁ, তারা কখনো সুখী না জীবনে চলার পথে, সুখী না বলেই তারা অপরাধ করে, তারা হিংসাজনক, হিংসাত্মক কার্যে লিপ্ত হয়, কারণ তারা সুখী না। হ্যাঁ, এই কারণেই তারা এই ধ্বংসাত্মক কার্যে লিপ্ত হচ্ছে। এই ধ্বংসাত্মক কার্য থেকে তারা যেন সরিয়ে আসতে পারে, সরে দাঁড়ায়, তাদেরকে সঠিক আত্মজ্ঞান দিতে হবে, তাদেরকে সঠিক ঈশ্বর জ্ঞান দিতে হবে, সেই জ্ঞান জাগ্রত করতে হবে। আজকে তারা অফিসাররা যারা করতেছে, তারা গোয়েন্দারা কি করতেছে, তারা তাদের কাজ করতেছে, কিন্তু আমাদের কাজ, যারা আমরা ধর্মে বিশ্বাস করি, পৃথিবী ধর্মকে প্রতিষ্ঠা করতে চাই, আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই, সত্যকে প্রতিষ্ঠা করতে চাই, জীবের প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত করতে চাই, আমাদের সকলকে আত্মজ্ঞানের সাধনা করতে হবে, ঈশ্বর জ্ঞানের সাধনা করতে হবে, এবং সেই জ্ঞান সকলের মধ্যে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, সবার মধ্যে আত্মজ্ঞান জন্মালে, শ্রদ্ধা জন্মালে এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি হবে না। আবার শুনি উনি জার্মানির কি ঘটনার সম্বন্ধে কি বলছেন। জার্মানিতে নববর্ষের প্রাক্কালে দুষ্কৃতীরা ছুরি দিয়ে হামলা চালিয়েছে, আর তাতে করে অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জার্মান সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজধানী বার্লিনের একটি শান্ত জেলা শার্টেনবার্গের একটি সুপার মার্কেটের বাইরে মঙ্গলবার সকাল 11:50 নাগাদ এই ঘটনাটা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেশ কয়েকজন পথচারীর ওপর হামলাকারী নির্বিচারে ছুরি চালায়, আর তাতেই একাধিক মানুষ আহত হয়েছেন। এখন ঘটনার বিভিন্ন দিক থেকে এটা পর্যালোচনা করা যায়। প্রথম হলো ছুরি চালানো। আমাদের শাস্ত্র বলে, ধর্মশাস্ত্র বলে যে ক্ষত্রিয় যারা, তারা যুদ্ধক্ষেত্রে গিয়া ধর্মযুদ্ধ করতে পারে, ধর্ম প্রতিষ্ঠা করতে পারে, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ধর্মযুদ্ধ করতে পারে। হ্যাঁ, সেখানে যেন কোনো নারী থাকে না, সেখানে যেন কোনো শিশু থাকে না, সেখানে সূর্যোদয়ের পরে যুদ্ধ শুরু হবে, সূর্যাস্তের আগেই, যুদ্ধের আগে শঙ্খ বাজিয়ে, ঘন্টা বাজিয়ে যুদ্ধ শুরু হবে। কেউ কাউকে অতর্কিত আক্রমণ করবে না, এবং কোনো যোদ্ধা অন্য কোনো যোদ্ধা, নিরস্ত্র যোদ্ধার উপর আক্রমণ চালাবে না। কেউ যদি যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র থাকে, তাকে সশস্ত্র আক্রমণ করা যাবে না। একজন ব্যক্তির উপর 10 জন ব্যক্তি ঝাঁপিয়ে পড়তে পারে না, যুদ্ধের কিছু নিয়ম আছে। এখানে কোনো যুদ্ধ নেই, মানুষ, নিরীহ মানুষ, তারা তাদের ক্রিসমাস, বছরে একটা বিশেষ বড়দিন সেই আসছে, সেই উপলক্ষে তারা শপিং গেছে, কেনাকাটা করতে গেছে। তা আমি জানি, আমি আমেরিকাতে অনেকদিন ধরে থাকি, এদেশের কালচার পশ্চাত্যের, যে তারা খ্রিস্টান, অনেকেই তারা এই দিনটাকে তাদের বড় উৎসবের দিন, কারণ তাদের পরিবারে অনেকেই বিভিন্ন জায়গায়, শহরের, দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে। এই সময় একটা ফ্যামিলি রিইউনিয়ন বলে, অর্থাৎ পরিবারের কেউ হয়তো দেখা গেল তার ছেলে থাকে হয়তো লন্ডনে, মেয়ে থাকে হয়তো ফ্রান্সে, কি আরেকজন থাকে আমেরিকায়, তারা সবাই একত্রিত হয়ে তারা এই ক্রিসমাসটাকে পালন করে, একটা ফ্যামিলি রিউনিয়ন। এটা এই মুহূর্তগুলোকে তারা আক্রমণ করে। কেন আক্রমণ করে? কারণ এটা তাদের জন্য সুখের সময়। এই যারা এই পালন করছে এই জিনিসগুলো তাদের জন্য সুখের সময়, আর যারা আক্রমণ চালাচ্ছে তাদের জন্য একটা দুঃখের সময়। এরা হলো পরশ্রীকাতক পিপল, তারা হিংসাত্মক, তারা অত্যন্ত হিংসা করে, তারা অন্যের কোনো ভালো দিকটা তারা দেখতে পায় না। হ্যাঁ, তাদের মনটা এতটাই বিষাক্ত, তারা এতটাই মানে এদের সঙ্গে উঠা বসা করলে জানা যায় যে না, মোটেই আদৌ কোনো সুখী না। হ্যাঁ, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা আসে, সেই সব ব্যক্তি অপরাধ প্রবণতা লিপ্ত হয় যারা জীবনে সুখী না, যারা আত্মঘাতী হয়, যারা জানে যে তার জীবনের কোনো মূল্য নাই, এর থেকে তার আত্মহত্যা করার শ্রেয়। সে ভাবে যে আমি তো নিজের জীবনকে শেষ করে দেবো, অন্য কেউ শেষ করে দিই। কারণ তাদের এই জিনিসগুলো হয় কিসের থেকে, তাদের মধ্যে আত্মঘাতী ভাবটা আসে কিভাবে, তাদের এত অধপতন কিভাবে হয়? হ্যাঁ, কারণ তারা সাধনা করতে শেখে না,
তাদের মধ্যে কোনো ঈশ্বর প্রেম জাগ্রত হয় না, জীবের প্রতি কোনো প্রেম ভালোবাসা জাগ্রত হয় না, তারা অন্য কখনো ভালোবাসতে শেখে না, তারা কখনো কোনো ভালো বই পুস্তক পড়ে না, তারা কখনো সঙ্গীতের সাধনা করে না, তারা কখনো ভালো সাহিত্য নিয়ে পড়াশোনা করে না, তারা কোনো দর্শন নিয়ে পড়াশোনা করে না, তারা কোনো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে না। কোনো কিছু ভালো খুঁজে পাওয়া যাবে না এদের চরিত্রের মধ্যে। হ্যাঁ, এদের যুদ্ধ, হ্যাঁ, বিরোধিতা, সবকিছুর সঙ্গে, সঙ্গীতের সঙ্গে বিরোধিতা, ভালো বই পুস্তক পড়ার সঙ্গে বিরোধিতা, সবকিছুতে এই পয়জনাস মাইন্ডসেটের জন্য তারা পৃথিবীকে ধ্বংসাত্মক পর্যায়ে নিয়ে গেছে। এই ধ্বংসাত্মক পরিবেশ থেকে বের করে আনার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনার যেই যা হন না কেন, যে গীতার বাণী, উপনিষদের বাণী, উপনিষদে বলছে যে তুমি তাই যে বই পুস্তক পড়ো, আমরা তোমার দেহটা তাই যে খাদ্যটা তুমি খাও, যে ভালো খাদ্য খাবে তার স্বাস্থ্য ভালো হবে, তার দেহটা ভালো হবে, যে ভালো বই পুস্তক পড়বে তার মনটা ভালো হবে, যে খারাপ বই পুস্তক পড়বে, অশ্লীল জিনিস পড়বে, তার মন মানসিকতা সেদানো হবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনার ভালো বই পুস্তক পড়ুন, ভালো সঙ্গ করুন, হ্যাঁ, ভালো জায়গায় ভালো মানুষের সঙ্গে উঠে বসা করুন। হ্যাঁ, যারা মানুষকে হত্যা করার জন্য প্ররোচিত করে, উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, তারা কখনোই ভালো হতে পারে না। এটা ঘৃণিত কাজ, এটা ন্যাক্কারজনক কাজ। যেসব যেসব যারা এটা বলে এবং যেসব পুস্তকের দোহাই দিচ্ছে, সেগুলোকে পায়খানায় ছুঁড়ে ফেলেন। যেসব পুস্তকে লেখা আছে মানুষকে কি জীবকে হত্যা করতে হবে, সেগুলো আপনার পায়খানায় ফেলে দেন, কারণ ওদের স্থান পায়খানায়। হ্যাঁ, ওগুলোর স্থান মানুষের হৃদয় হতে পারে না। জীবের হৃদয়ে শুধু প্রেমের স্থান থাকতে পারে। প্রেম মানে ভালোবাসা, অন্যকে সম্মান করা, অন্যকে শ্রদ্ধা করা, কাউকে ঘৃণা করা, কাউকে সম্মান করা, অসম্মান করা, অশ্রদ্ধা করা, তার স্থান কখনো মানুষ কারো হৃদয় হতে পারে না। ভগবান গীতায় বলছে, অহম আত্মা গুরাকেশৌ, আমি আত্মা রূপে সকল জীবের হৃদয়ে বাস করি। ভগবান, জীবের হৃদয়ে ভগবান বাস করে, সেখানে ভগবানকে সাধনা করতে হবে, ভগবানকে জাগ্রত করতে হবে। আর ভগবান কি? ভগবান হলো প্রেম তত্ত্ব, প্রেম, ভালোবাসা। মানুষ যদি জীবকে, একটা জীব অন্য জীবকে ভালোবাসতে না পারে, আবার কিসের ঈশ্বর সাধনা হলো? তারা কোন ঈশ্বরের সাধনা করে? কোন ঈশ্বরের জন্য প্রার্থনা করে? কিসের প্রার্থনা তারা করে? এগুলো মিথ্যাচার। এই মিথ্যাচার থেকে যতদিন মানুষ দূরে চলে না আসবে, ততদিন তারা সত্যকে জানতে পারবে না, সত্যকে উপলব্ধি করতে পারবে না। এইসব অশান্তির মধ্যে আমাদের সমাজ পৃথিবী চলতেই থাকবে শত শত বছর ধরে। এখন সময় আসছে পৃথিবীতে এসব থেকে বের হয়ে আসার জন্য। সন্দেহভাজন ব্যক্তিকে তড়িঘড়ি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জানা যায়, এই হামলার পেছনে কোনো সন্ত্রাসী উদ্দেশ্যের আপাতত কোনো ইঙ্গিত নেই, তবে এর পেছনে কার মদত ছিল সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিবৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি সিরিয়ার নাগরিক, তিনি সুইডেনে থাকেন। পুলিশ এখনো ঘটনা বা নিহতদের সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি। গোটা ঘটনা তদন্ত চলছে। ঘটনায় 2 জন হাসপাতালে ভর্তি সহ বেশ কয়েকজন আহত হয়েছে। শুধু আশা করছি ভিডিওটা হয়তো শেষ হয়ে গেছে, এখনো নেই, এরপর শুধু মিউজিকে চলছে হয়তো। তা আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য। আমাদের উদ্দেশ্য হলো ধর্মের ট্রেলারমেন্ট স্কুলে সমাজে পৃথিবী ব্যাপী ধর্ম, ন্যায়, শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, এবং সেই প্রতিষ্ঠা একমাত্রই সম্ভব যদি কিনা মানুষের মধ্যে সঠিক জ্ঞান বুদ্ধি জাগ্রত হয়। পৃথিবীতে একটা সময় ছিল যখন কোনো মানুষ কখনো মন্দিরে গিয়ে পূজা করতে হতো না। এছাড়া এই পৃথিবীতে, এই ভারতেই ছিল যেটাকে বলা সত্য যুগ। সেই সত্য যুগে আমরা, মানুষ যখন মানুষের বাড়িতে আসতো, তখন তাদেরকে অতিথি হিসেবে, ভগবান হিসেবে পূজা করা হতো। এখনো অতিথি দেবো ভব, যে অতিথি তোর বাসায় আসে সে ভগবান। আমাদের ধর্ম শিক্ষা দেয় যে সকল জীবের মধ্যে, সবকিছুর মধ্যে ঈশ্বরকে খুঁজি। যত জীব তত শিব, যেথায় দৃষ্টি পড়ে সেটাই কৃষ্ণ স্ফুরে। গীতায় ভগবান বলেছে যে যোগী আমার থেকে অভিন্ন জ্ঞানে আমাকে ভজনা করে, আমি তার কাছেও অপ্রত্যক্ষ নয়, সে আমার কাছ থেকে অপ্রত্যক্ষ হয় না, এবং সে সর্বত্রই তার সমদর্শন জাগ্রত হয়। মানে সে সর্বত্রই সে ঈশ্বরকে দেখতে পায়, সে কৃষ্ণকে দেখতে পায়। একটা গাছ হোক, একটা পাতা হোক, একটা ফুল হোক, একটা বিড়াল হোক, একটা কুকুর হোক, একটা মানুষ হোক, একটা ফড়িং হোক, একটা গাছ হোক, সবকিছুর মধ্যে সে ঈশ্বরকে দেখতে পায়, ভগবানকে দেখতে পায়। তার প্রতি, ভগবানের প্রতি পরাভক্তি জন্মানো মানে জীবের প্রতি, জগতের প্রতি শ্রদ্ধা আনা। আমাদের ভগবান সাধনা আবার কি? মরার পরে? গীতায় বলছে, হে অর্জুন,
যে জন্মের আগে কি ছিল তা জানতে পারে না, মৃত্যুর পরে কি হবে তা জানতে পারে না, শুধু বর্তমানকেই জানা যায়। আমরা যেন বর্তমান সময়ে এই পৃথিবীতে আছি, এর অর্থ আমাদের শাস্ত্র, আমাদের ধর্ম কখনো পরকালের কথা বলে না। পরকালের কথা অবশ্যই বলে, হ্যাঁ, অবশ্যই স্বর্গ নরক সবই রয়েছে, আধ্যাত্মিক জগৎ সবই রয়েছে, কিন্তু মনে রাখতে হবে আমরা যদি এই জীবনে সুখী না পারলাম, এই জগৎকে যদি সুন্দর করতে না পারলাম, হ্যাঁ, এই জীবনকে সুন্দর করতে না পারলাম, মরার পরে কোন আমি হ্যাভেনে যাব, যেখানে গিয়ে আমি সুখী হব আর অন্যকে সুখী করব, সেটা যদি হ্যাভেনও হয়, সেটা টয়লেটের থেকেও একটা খারাপ কিছুতে পরিণত হবে। এটা তো টয়লেট বানিয়ে ফেলবে সে হ্যাভেনকে, কিছুদিনের পরেই পায়খানায় বানায় ফেলবে। মানুষের মধ্যে সঠিক বুদ্ধি, সঠিক জ্ঞান এর জাগ্রত করা প্রয়োজন। এই জন্য আমি বলছি যে আপনারা দরকার হলে আপনাদের বাচ্চাদের সায়েন্স পড়ান, ম্যাথমেটিক্সের বই হাতে তুলে দেন, বিজ্ঞানের বই হাতে দেন, তাদেরকে সঠিকভাবে চিন্তা করতে শেখান সত্যিকার অর্থে। আর আমি এখানে দেখেন এই ভিডিওতে কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠী কাউকে কোনো টার্গেট করছি না। অপরাধী যারা, তারা অপরাধী, তাতে পরিচয় অপরাধ, এবং অপরাধের প্রবণতা আসে থেকে, আবারও বলছি, মন থেকে। মন কিসের দ্বারা চালিত হয়? বুদ্ধির দ্বারা। আর বুদ্ধি কোত্থেকে আসে? আমরা যাদের সঙ্গে উঠাবসা করি, যে পরিবেশে জন্মাই, যেসব বই পুস্তক পড়ি, সেসব থেকে। এজন্য আমাদের এখন বাচ্চারা বড় হয়, দেখা যায় যে তারা বিভিন্ন ভিডিও গেমস খেলে, সেখানে যথেষ্ট ভায়োলেন্স, তারা বিভিন্ন মুভি দেখে, সেখানে যথেষ্ট ভায়োলেন্স, হ্যাঁ, এগুলোর উপর যথেষ্ট প্রভাব এই মুভি, এই ভিডিও গেমস, হ্যাঁ। এখানে এই জন্য আমি বলছি যে ভায়োলেন্স যদি শুধু একটা বিশেষ গোষ্ঠী থেকে পৃথিবীতে হচ্ছে তা না, পৃথিবীর বিভিন্ন গোষ্ঠীর থেকে ভায়োলেন্স হচ্ছে। এই কিছুদিন আগেও যে কলকাতায় এক নার্সকে কি ডাক্তারের একটা মেডিকেলিস্ট আরজি কর বলে কি এটা মেডিকেল স্কুলের ছাত্রীকে ধর্ষণ করে তার হত্যা করলো। এটা ঘৃণিত কাজ, লজ্জাজনক কাজ। এই ধরনের কাজ করার মতো প্রবণতা আসে থেকে? মানুষ কিসের দ্বারা অনুপ্রাণিত হয়ে, মোটিভেটেড হয়ে এই ধরনের কাজ করে? নিশ্চয়ই তাদের সঠিক জ্ঞানের অভাব আছে, সঠিক শিক্ষার অভাব আছে, হ্যাঁ, সঠিক সংস্কৃতির অভাব আছে। আমাদেরকে সারা পৃথিবীর মানুষকে একটা দায়িত্ব নিতে হবে, যেন আমরা সুস্থ সংস্কৃতি, সুস্থ পরিবেশ, সুস্থ শিক্ষার পরিবেশ গড়ে তুলি। ধর্ম, রিলিজন, মতবাদ, জাতীয়তাবাদ, গোষ্ঠী, সবকিছু নির্বিশেষে পৃথিবীর সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, সবার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আজকে বাংলাদেশে দেখা যায় যে শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। আমি এসবে বিশ্বাস করি না। যদি ঐক্য পরিষদ থাকে, তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে নিয়ে ঐক্য পরিষদ গড়ে তোলো, সকল মানুষকে নিয়ে ঐক্য পরিষদ গড়ে তোলো। এখানে কোনো মানুষ, কোনো জাতি, কোনো এক রিলিজনের সঙ্গে অন্য রিলিজনের সংঘর্ষ তৈরি করবে না, এক জাতির সঙ্গে অন্য জাতির কোনো সংঘর্ষ তৈরি করবে না। সবার মধ্যে একটা ঐক্যতা নিয়ে আসার চেষ্টা করা আমার উদ্দেশ্য হলো। আমার কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। আপনার জ্ঞানের দৃষ্টিতে আমি আবারও বলছি, যদি কোনো পুস্তকে মনে করা থাকে সেখানে ভায়োলেন্সের কথা আছে, যদি কোনো পুস্তক, কোনো মুভি, কোনো ভিডিও গেমস ভায়োলেন্সকে প্রচলিত করে, সেগুলো আপনি ফেলে দেন, সেগুলা এন্টারটেইন করবেন না। এগুলো বিষাক্ত জিনিস। এটা পৃথিবীতে আমাদের যেন শান্তি, মৈত্রী, ঐক্যের ভাব নিয়ে আসে না। আমরা চাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক, আমরা চাই পৃথিবীর ঐক্য প্রতিষ্ঠা হোক, আমরা চাই পৃথিবীতে সত্যকার অর্থে ধর্ম প্রতিষ্ঠা হোক। আর ধর্মকে আমরা তখনই প্রতিষ্ঠা করব যখন আমরা সত্যের অনুসারী হব, সত্যকে জানার চেষ্টা করব, সত্যকে উপলব্ধি করার চেষ্টা করব। গীতায় ভগবান বলেছেন, হে অর্জুন, তুমি আত্মজ্ঞানের চেষ্টা করো। আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয়, সে ব্রহ্মের সঙ্গে মিলিত হয়ে অসীম আনন্দ লাভ করে। হ্যাঁ, কই ঈশ্বর সাধনা করলে মানুষের মধ্যে আনন্দ জাগার কথা, কিন্তু অনেক রিলিজন আছে, অনেক কিছু মানুষ শুনি যে তারা সাধনা করতে গিয়ে তারা নাকি অনেক কষ্টে ভোগে, তারা দুঃখে ভোগে, তাদের মধ্যে যন্ত্রণা ভোগ হচ্ছে। কেন হচ্ছে? তারা কি আসলে সত্যিকার ঈশ্বর সাধনা করছে? ঈশ্বর সাধনা করলে তো দুঃখ, যন্ত্রণা, কষ্ট আসার কথা না, মনের মধ্যে আনন্দ আসার কথা, শুদ্ধ বুদ্ধির জাগ্রত হওয়ার কথা। কেন এসব সমস্যার সৃষ্টি হচ্ছে? আমাদের জীবনের সঠিক পথকে, হ্যাঁ, তত্ত্বকে কখনো জাতি, গোষ্ঠী, সময় সীমার খাতে দিয়ে টেনে দেওয়া যাবে না। যেমন উপনিষদের বাণী যে তুমি যা খাও তোমার স্বাস্থ্যই তা, এগুলাকে কেউ ভুল প্রমাণ করতে পারে না। বেদের বাণী যে সবাই সুখী হোক, সবাই নিরোগ হোক, ওম শান্তি, ওম শান্তি, এসবের কথার উপর কার বিরোধিতা থাকতে পারে? গীতার বাণী, গীতায় ভগবান বলেছেন, হে অর্জুন, যার কোনো জীবের প্রতি শত্রু ভাব নাই, যিনি সর্বদা সকলের কল্যাণ সাধন করেন, তিনি সর্বদাই আমাকে প্রাপ্ত হন। এসব কথার উপর কার বিরোধিতা থাকতে পারে? হ্যাঁ, আজকে ভারতের মতো জায়গায় নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না। এটা কি ধরনের কথা?
যে বেদের বাণী সেখানে পড়ানো হয় না, ছাত্রদের মনের মধ্যে ঢুকা দেওয়া হচ্ছে না, সেখানে গীতার কথা ঢুকানো হচ্ছে না। গীতায় ভগবান বলছে যে অর্জুন, আমার যে ভক্ত, ভক্তের গুণাবলী কি? সে সকলের প্রতি বন্ধুভাব, সকলের প্রতি দয়া, সে ক্ষমা, সে সুখে দুঃখে সমান ভাব, সে সদা সন্তুষ্ট, সে আনন্দ মুক্ত, সে ক্রোধ মুক্ত, সে ভয় মুক্ত, সে উদ্বেগ মুক্ত, নিন্দা প্রশংসায় সমজ্ঞান, হ্যাঁ, সে উদাসীনের নয় জীবন যাপন করেন, সে যে কর্ম করে তার মধ্যে দক্ষতার সঙ্গে সে কর্মটা করে, তার মধ্যে সুচিতা আছে, মানে দেহ এবং বাইরের যে যা কিছু আছে, ঘর বাড়ি বিছানাওয়ালি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলে, তার মধ্যে কোনো সে শীতউষ্ণ সুখ দুঃখ মান অপমান সবসময় মনকে সাম্য অবস্থা রাখে, সবকিছু সমানভাবে গ্রহণ করে, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করে, সে ধর্মের পথে চলে, ন্যায়ের পথে চলে। এইসবের বিরোধিতা কোথায়? কাদের বিরুদ্ধে থাকতে পারে? এইসব গ্রন্থ যারা না পড়ে, গীতার বাণী পড়তে হবে, গীতাকে জানতে হবে, আমাদের বেদ শাস্ত্রকে জানতে হবে। বেদ হলো শান্তির কথা বলে, বেদ হলো শান্তির বাণী ছড়ায়। আমরা যেন অন্ধকার থেকে অসত মা সদগমায়, তমস মা জ্যোতির্গমায়, মৃত্যুর মা অমৃতগমায়, আমাদেরকে অসৎ থেকে সতের পথে নিয়ে চলো, অনিত্য থেকে নিত্যের পথে, তমস মা জ্যোতির্গমায়, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসো, মৃত্যুর মা অমৃত গমায়, আমাকে মৃত্যু লোক থেকে, এই যে আমাদের জন্ম হচ্ছে মৃত্যু লোককে অমৃত লোকে নিয়ে যাও, যেখানে কোনো জন্ম নাই, মৃত্যু নাই, অনন্ত জীবনে আমরা সন্ধান লাভ করি। এই যে বেদের বাণী, এদের কার প্রতি বিরোধিতা থাকে? এই যে যারা আজকে জার্মানিতে অ্যাটাক করছে, এটা কোনো ঘটনা না, কে অ্যাটাক করলো না হলো, কোন সম্বন্ধ থাকতো, কিন্তু আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করে আসছি যে আমাদের মন্দির ভাঙ্গা হচ্ছে, আমাদের তার বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়। এগুলোর বিরোধিতা করার কারণটা কি? এটা হলো কুশিক্ষা। তারা যে শিক্ষাটা গ্রহণ করছে কুশিক্ষা, বদ শিক্ষা, এটা একটা আমি বলবো ফাজলামি। এসব ফাজলামি বন্ধ করতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে যে পৃথিবীর মানুষকে শিক্ষিত করতে হবে ব্রাহ্মণের আচরণ করে, আগে শিক্ষার দিকে, আলোর দিকে ধাবিত করতে হবে। কিন্তু কতিপয় মানুষ আছে এতই উশৃঙ্খল, এতই বদমাইশ, তাদেরকে শিক্ষা দিলেও, ভালো জ্ঞানের কথা বললেও তারা শুনবে না, এবং তারা সংখ্যায় কিন্তু সমাজে বেশি না, তাদের সংখ্যা অত্যন্ত কম। এবং পৃথিবীর সকল মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বদমাশদেরকে আমরা নিধন করি। আমরা আমাদের হাত দিয়ে পিটিয়ে, আমাদের হাতে ছুরি নিতে হবে না। চণ্ডীতে বলছে দণ্ড দিতে হবে হাত দিয়ে। হ্যাঁ, আপনার হাত দিয়ে তাদেরকে, যারা বদমাইশি করে, যারা ফাজলামি করে, যারা শিক্ষা গ্রহণ করতে চায় না, যারা শান্তি করতে চায় না, যারা শান্তির বাণী প্রচার করতে চায় না, শান্তি মেনে নিতে চায় না। ওং শব্দের অর্থ হলো সর্বব্যাপক, যিনি সবকিছুর মধ্যে বিদ্যমান, যিনি সবকিছু, যার থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যিনি সমস্ত কিছু ব্যাপ্ত করে থাকেন, এবং যাতে সমস্ত কিছু লয় হয়, মানে মিলিয়ে যায়, মিশে যায়, একত্রিত হয়ে যায়, সেটা হলো ওঙ্কার। এটা হলো জ্ঞান তত্ত্ব, নিরাকার ব্রহ্ম, মানে ঈশ্বর সৃষ্টিকর্তা সবকিছুর মধ্যেই বিদ্যমান, সবকিছুর মধ্যে। তিনি আমাদের এই সৃষ্টি থেকে আলাদা নন। এজন্যই আমরা এক অপরকে ভালোবাসি। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, কারণ স্বামীর মধ্যেই যিনি ভগবান, তিনি স্বামী হিসেবে আসছেন, যিনি তোমার স্ত্রী, সেই স্ত্রী তোমার ভগবানই স্ত্রী হয়ে আসছে। এই জন্য স্বামীর কাছে সনাতন ধর্ম শিক্ষা দেয় যে স্ত্রী হলো পরম আরাধ্য বস্তু, এবং স্ত্রীর কাছে স্বামী হলো পরম দেবতা। এটাই সনাতন ধর্মের শিক্ষা। এই জ্ঞানগুলো যতক্ষণ জাগ্রত না হবে, ততদিন বিবাহ ইচ্ছেদ থাকবে, যতদিন বিবাহ ইচ্ছেদ থাকবে সমাজে অশান্তি থাকবে, যতদিন মানুষের মধ্যে অশান্তি থাকবে, ততদিন তাদের মধ্যে অপরাধ প্রবণতা থাকবে, আর যতদিন অপরাধ প্রবণতা থাকবে, এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এগুলো মূল বীজ। অপরাধের মূল জিনিস হলো কি? এদের মানসিকভাবে তারা সুখী নয়। আর মানসিকভাবে সুখী হবে যখন তারা তত্ত্ব জ্ঞান অর্জন করবে। সন্তান শব্দের অর্থ হলো, সন শব্দের অর্থ সত্য, তান শব্দের অর্থ ধ্বনি, সন্তান সত্যের ধ্বনি। একজন পিতা মাতার কাছে সন্তান হলো তার ভগবান, ঈশ্বর, পরম আরাধ্য বস্তু। সেই সন্তানকে ভালোবাসতে হবে ভগবানের মতো, তেমনি সন্তানও পিতা মাতাকে ভালোবাসবে ভগবানের মতো। আমাদের যে পিতা মাতা তারা হলো ভগবান। তা আমরা যেমন পিতা মাতাকে সম্মান করতে শিখি, আমরা সন্তানকে স্নেহ দিতে ভালোবাসি, ভাই বোনকে ভালোবাসতে শিখে, বোন ভাই ভালোবাসতে শিখে, স্বামী স্ত্রীকে ভালোবাসতে শিখে, স্ত্রী স্বামীকে ভালোবাসতে শিখে, আমরা পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে শিখি, আমরা জগতের সকলকে ভালোবাসতে শিখি। তাহলে এই ধরনের যে অপরাধ ঘটছে, এসব ঘটবে না পৃথিবীতে। আজ হলো আমরা সত্য যুগে বাস করছি না, এখনো শোনা যায় পৃথিবীর ভারতের মধ্যে গ্রাম রয়েছে, যে গ্রামের মধ্যে কোনো তালা চাবি নাই, সেখানে কোনো তালা চাবি নাই। সেখানকার মানুষ ঘর বাড়ি, আপনার দোকানপাট সব ফেলে চলে যায় খুলে, তারা কখনো বন্ধ করে না, তারা সেখানে কোনো চুরি হয় না। কেন চুরি হয় না?
কারণ সেখানকার মানুষ শনি দেবতার পূজা করে, তারা বিশ্বাস করে শনি দেবতা তাদেরকে প্রোটেক্ট করে, তাদের বিশ্বাসের থেকে আসছে, এবং শনি দেবতা তাদেরকে রক্ষা করেই চলছে শত শত বছর ধরে। আমরা যদি বিশ্বাস জাগ্রত করি, জ্ঞান জাগ্রত করি যে হ্যাঁ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। আমরা যদি বিশ্বাস করি যে ধর্ম প্রতিষ্ঠা করা সম্ভব, আমরা ধর্ম প্রতিষ্ঠা করতে পারবো। যতক্ষণ এই বিশ্বাস আমাদের মনের মধ্যে আসবে না, ততক্ষণ সমাজে শান্তি ধর্ম প্রতিষ্ঠা হবে না। আর সেই ধর্ম প্রতিষ্ঠা তখনই হবে যখন আমরা সত্যের সাধনা করব, আমরা ধর্মের সাধনা করব। প্রকৃত ধর্মের সাধনা না করলে, প্রকৃত সত্যের অন্বেষণ না করলে, সত্যের সন্ধান না করলে সত্য ধর্ম পৃথিবী প্রতিষ্ঠা হয় না। তখন মানুষ একটা কুলাঙ্গারের মতো আচরণ করে, অধপতিত স্তরে যায়। হ্যাঁ, এবং তাদের যে শিক্ষা, একটা জঘন্যতম শিক্ষা। গীতায় বলছে দেহের থেকে ইন্দ্রিয় বড়, ইন্দ্রিয়ের থেকে মন বড়, মনের থেকে বুদ্ধি বড়, বুদ্ধির থেকে যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা। আত্মবান হতে শিখেছে, আত্মার আনন্দ উপলব্ধি করতে শিখেছে। পৃথিবীর অনেকই শিক্ষা দেয় যে মরার পরে কত তারা পাবে, নাকি খেলানোর জন্য কত বস্তু পাবে, তার খেলাবে। আরে বাবা, ঈশ্বর সাধনার উদ্দেশ্য খেলানো নয়, খেলানো নয়। খেলাধুলা ছেড়ে আসল খেলাধুলা চলে আসো। এই খেলাতে চাও, এই পৃথিবীতে খেলো স্বাস্থ্যসম্মত উপায়ে। হ্যাঁ, কারণ আসল খেলাধুলা তো তুমি যখন সমাধিস্থ হবে, তুমি যোগী হবে, তোমার মধ্যে একটা শান্তি ঐক্যের ভাব গড়ে উঠবে, তুমি সবার মধ্যে ঈশ্বর দর্শন করবে। সেই আনন্দ যখন জাগ্রত হবে, তখন আর কোনো কিছুর প্রতি আসক্তি থাকে না, তখন ভগবানের মতো হয়ে যাবা। যেটা গীতায় বলছে আমাতেই প্রবেশ করিয়া তুই পরমানন্দ হয়ে যাবা। আর ভগবানও তার স্ত্রী থাকে ভগবতী থেকে, তারা ভগবান ভগবতীর সঙ্গে মিলিত হয়, এটা যে না হয় না সেটা না, কিন্তু সেটা তাকে প্রভাবিত করে না, তার দ্বারা সে এফেক্টেড না। আমাদের এই মন এদেরকেই, এই এখনকার দিনের এই তারা এমন কিছু জ্ঞান অর্জন করে যাদের মনকে কলুষিত করে, মনের মধ্যে কামনা বাসনা জাগ্রত করে দেয়। গীতায় বলছে যে বিষয়ের চিন্তা করি দিলে আসক্তি জন্মে, আসক্তি থেকে কামনা জন্মে, কামনা বাদলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভংশ, স্মৃতিভংশে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ সর্বনাশ হয়। যারা কামনা আসক্তি পরায়ণ হয়ে সৃষ্টিকর্তার উপাসনা করে, সে আসক্তি তার মধ্যে আসক্তি কাম ভাব জাগ্রত হতেই থাকে। আর যখন কামনা জাগ্রত হতে থাকে, কাম পূর্ণ হয় না, তখন চিত্ত বিক্ষিপ্ত হয়, চিত্তের মধ্যে চঞ্চলতা আসে, অস্থিরতা আসে, অশান্তি আসে, দুর্ভোগ আসে, তখন তাদের বুদ্ধি বিভ্রান্ত হয় এবং তারা সর্বনাশ ডেকে আনে। এই জন্য আমাদের শাস্ত্র, আমাদের সনাতন শাস্ত্র ব্রহ্মচর্য কথা বলছে, যেন আমরা ব্রহ্মচারী হই, ব্রহ্মচর্য করি, আমরা ইন্দ্রিয়কে সংযত করতে শিখি, আমরা এমন পুস্তক পড়ি, বই পড়ি, ভালো সঙ্গীতের, ভালো গান শিখো, সঙ্গীত শেখো, ভালো সাহিত্য নিয়ে পড়াশোনা করো। মন তোকে দেখবে, মনটা যত শুদ্ধ হবে, চিত্ত যত শুদ্ধ হবে, মনের ভিতর তত প্রফুল্ল ভাব জাগ্রত হবে, তখন এইসব ঘটনা আর ঘটবে না। হ্যাঁ, এই যে অপরাধী, এই অপরাধের মূল কারণ হলো কি? তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি। সেই শিক্ষা সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। আমি আজকে আমার আলোচনা এখানে শেষ করছি। ধর্ম রোড টু এনলাইটমেন্ট স্কুল এই পৃথিবীর মানুষকে, সকলকে, জগৎকে সত্য ন্যায় সুন্দর পথে চালিত করবে, সেই 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 ইচ্ছে নিয়ে আমরা আমাদের আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির এবং বিশুদ্ধ সনাতন মন্দির প্রতিষ্ঠা করেছি। আপনাদের সকলকে এই মন্দিরে স্বাগত জানাচ্ছি। এখন আপনারা এই মন্দিরে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, এই মন্দিরে সকাল সন্ধ্যা পূজা হয়, আপনার অনলাইনের মাধ্যমে এই মন্দিরে যোগ দিতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা শোনার জন্য। আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।